প্রায় 1 দশকের সম্পর্ক, বিয়ের পিঁড়িতে বসছেন কাঞ্চন শ্রীময়ী। আমার বলার কিছু ছিল না, আমি মানুষের সঙ্গে কথা বলতে পারি। ওই কি ঘাটের মোড়া, তুই রাস্তার কি গু খালাও শালিক নাকি রে? নাকি তুই কয়লা মুভি শাহরুখ খান, কোনটা? আমি মানুষের সঙ্গে মিশতে পারি। ওরে আমাদের বৌদীপ এখানে মানুষের সাথে যেরকম মিশতে পারবে, সেখানে মনে হয় না যে নুন জলের সাথেও সেরকম মিশে যেতে পারবে। সালাপ এখানে বাপের বয়সের লোকেদের সাথে বিয়ে করে স্ট্যাটাস দেয় উই গেট ম্যারিড। না মানে আমি একটা কথাই ভাবছি যে তোমাদের বাচ্চারা কাঞ্চনকে কি বলে ডাকে? দাদু। গরমকালে দিন বাড়ে, শীতে বাড়ে রাত, বুড়ো বয়সে কাঞ্চন দাদু করলো বাজিমাত। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদমতলায় কাক। আর এখানে বুড়ো কচির বিয়ে দেখে আই অ্যাম তো অবাক। কি বাঙালি ভালো তো ভাইও। আচ্ছা, কোনো একটা সময় ছিল যখন কাঞ্চনকে কেউ বিয়ে করতে চাইতো না। কাঞ্চন বিয়ে করার জন্য সকাল সন্ধ্যা শ্রাবন্তী মাতার পুজো করত আর ট্রেনে রুটি আন্ডা গাড়ি বিক্রি করত। হঠাৎ কাঞ্চন একদিন দিদি নাম্বার 1 দেখে ফেলে। এবং তখন থেকে কাঞ্চন শপথ নেয় যে শ্রীময়ীকে তার 2টো আন্ডা খাইয়েই ছাড়বে। যে সমস্ত অভিযোগ আমার প্রতি করা হচ্ছে, শ্রীময়ী বলে একটি নবাগতা অভিনেত্রী শালা মাছের তেলে মাছ ভেজে এমন ভাঙটাই করছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। সঠিক বলেছেন। সেই বেচারা সাথে নেই, পাঁচে নেই। হ্যাঁ, এখানে সেই বেচারা আসে নেই, পাশে নেই, কিন্তু এখনো বলছি এতে কোনো পরকীয়ার কোনো সিন নেই, কোনো কেসই নেই পরকীয়ার। না না, এখানে পরক্রিয়ার কোনো কেস নেই, জগতের কেস তো পাশে। শালাপ এখানে মেয়েরা হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করে সুখী পায় না, মজা পায় না। আর এখানে কাঞ্চন একটা কচি বউকে পেয়ে এত মজা পেয়েছে, মানে বিয়ে করে এত মজা পেয়েছে। আমার সাথে কাঞ্চনের বিয়ে হয়ে গেছে, আমার সাথে কাঞ্চনের বাচ্চাও হয়ে গেছে। এই গার মেরেছে বাড়া, কয় কি বিয়ের 2 দিন পরেই বাচ্চা। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। শালা এটা দেখার পর শালা ফ্লিপকার্ট আর শালা মেশো এত তাড়াতাড়ি ডেলিভারি দেয় না, এরা যেরকম দিয়েছে 2 দিনের ডেলিভারি। টুলো হয় হালকা বটে, কিন্তু ভিজলে পারে হয় ভারী। তো এখানে এত ফাস্ট কিভাবে হলো বাচ্চা তাড়াতাড়ি? বোধহয় বেঁচে থাকা উচিত নয়। মরে গেলে 2000 টাকা পাবেন। সম্পর্কটা আমাদের পিওর বন্ধুত্বের সম্পর্ক। দেখো, বয়সে বড় দাদা বলতে হবে। ওটা তোর দাদা না শালা, ঘাটের মরা, ওটা তোর বাপের বয়সী। কোনো একটা সময় ছিল যে এখানে রাজা রামমোহন রায় বাল্যকি পাওয়া বন্ধ করে দিয়েছিল। আর শালা এখন তো দেখছি যে কাঞ্চন এখানে বাল্য বিবাহ শুরু করে দিয়েছে। কারোর সঙ্গে পরকীয়া বা নোংরা ভাবে সম্পর্কে জড়াতে চায়। শালা এখানে অন্যের ঘুড়িকে টেনে নিজের পাড়ায় হাটকাতা জগন্নাথ ভাবছো না ভাই? দেখো সত্যি কথা বলতে এরা কেমন রকমের মানুষ, শালা খাসির বিচি বাড়িতে চিবিয়ে খায়। আর অন্যদের বাড়ি গিয়ে অন্যের মাটনে যায় বলে আমারটাতে মাটনে অ্যালার্জি। ওরা শালা বাড়া চেপো। কিন্তু কাঞ্চনদার জীবনে ওই কাঁধটা বা ওই হাতটা আমি ধরেছিলাম সেই সময়। না বৌদি, ঠিক মতন ধরো। হাত ধরেছিলে, কাক ধরেছিলে নাকি ওটা ধরেছিলে? না মানে তুমি ধরেছিলে পা। সে যদি অভিনেতা না হতো, এরকম অনেক বন্ধুর বিপদে আমি পাশে থেকেছি। দেখো বলতে এখানে একটা জেনুইন কথা বলছি, তুমি যার পাশে থাকবে তার উপরেই বিপদ। এখানে সত্যি কথা বলতে ফাঁকা মাঠে শুধু ইস্ট বেঙ্গল আর মোহনবাগানই না, বৌদিও গোল করে। রাস্তাঘাটে গিটার বাজে, পুকুর পাড়ে ঢোল, মেসি নেইমার অতীত এখন, বৌদি দেবে গোল। আলা 3য় যুদ্ধ করার পর সৈনিকরাও মনে হয় এরকম ঘায়েল হয়নি। এখানে বৌদি কাঞ্চনের সাথে জয়দা জখম হয়েছে। দিদিমার শুকনো বেগুন কেউ কেনে না। দেখো ভাই, আমি 3 দিন ধরে চান খাওয়া দাওয়া ভাত দিয়ে খালি একটা কথাই ভাবছি, তার মানে নতুন জমিতে পুরনো হাঙল দিয়ে চাষ করলে ফসল ভালো হবে তো? আমার এরকম দিন আসেনি বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক করব। ও তার মানে তোমার যখন ভালো সময় ছিল তখন তুমি কাঞ্চনদাকে ক্যালেন্ডার ভেবে দেওয়ালে টানিয়ে রেখেছিলি, আর এখানে যেই তোমার মার্কেট ডাউন হলো ওখানে ক্যালেন্ডারে ক্যান্টিক পিসটাকে ভেবে বিয়ে করে নিলে। এখানে আমরা কি বুঝতে পারি যে মেশিন পুরানো হোক কি নতুন হোক, ঠিক মতন সার্ভিস দিলেই হবে। আমাকে মানুষকে মনোরঞ্জন করতে হবে না বৌদি থাক, আমাদের নিজেদের মনোরঞ্জনটাই আমরা নিজেই করতে পারি।
তুমি বরং কাঞ্চনের মনোরঞ্জন করো। কারণ এখন কাঞ্চন তো সবকিছু ছেড়ে দিয়ে আরে বৌদি, বাড়িতে 32 ইঞ্চি এলইডি থাকলে চায়ের দোকানে গিয়ে কেউ টিভি দেখে নাকি? গার মেরেছে বাড়া, এখানে চুমু খাওয়ার পর কাঞ্চনের দেখি সারা ভোল্টেজ বেড়ে গেল। ওরম একটা আইটেম বুম তোমার প্রেমে পড়লো কি করে? না ভাই, আমি খালি একটা কথাই ভাবছি, না মানে কাঞ্চনে মনে হয় ওই জিনিসটা প্রচুর বড়। হ্যাঁ, না না মানে মন কাঞ্চনের মাল শ্রীময়ী। তা বলছি, তুমি বৌদি কোন মালের কথা বলতেছো? এই মাল নাকি মাল? না মানে ভাই সত্যি না ভাই, ভাবতে কেমন লাগে, যেই মেয়ে শালা কদিন আগে কাঞ্চনকে দাদা বলে মাথায় ফোঁটা দিত, তার সেই মানুষটাই এখন ওকে বর বানিয়ে অন্য কোথাও ফোঁটা দিচ্ছে। আমি না পারছি ওগুলাতে, না পারছি গিলতে। তাহলে কিচ্ছু করতে লাগবে না বৌদি, আমি বলছি দুপাশে দুটা ইট পেতে হেগে দাও। না ভাই ভাবতেই কেমন লাগে, যেখানে শালা 6 প্যাক আলা সালমান খান আমাদের গোটা জীবনও একবারও বিয়ে করতে পারলো না, যেখানে শালা আমাদের কাঞ্চন উইদাক ফ্যাট আলা মানে উইদাক মানে ফিগার আলা, ঠিক আছে, তিনটা শালা বিয়ে করে বসে আছে। বলেন কি কমু কম আসি আর। আমি একটা সত্যি চাই একটা কাজ। না মানে বৌদি কাজ চাও ভালো কথা, কিন্তু একই কাঁধে তিনজন পা তুলেছে, সেখানেও তুমি কাঁধে পা তুলবে? এখানে সাপ কথা দেখলে বোঝা যায় যে আমাদের বৌদির এখানে ব্র্যান্ড মালের থেকে পচা মালই বেশি পছন্দ। সো গাইস, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত, ঠিক আছে? তোমরা সবাই কমেন্টে বলো যে ভিডিওটা কেমন লাগলো। আমি জানি না ভালো হয়েছে কিনা, আর অ্যাকচুয়ালি এটা সত্যি কথা বলবো, ঠিক আছে, আমি পুরো এই প্রবলেমের জন্য ভিডিও বানাতে পারছি না কিছু, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি মানে ছেলেদের লাইফে যেটা মেন প্রবলেম হয়, আমি ভাবলাম যে তোমাদের সাথে কথাবার্তা বলি। দেখো ঘাম বেড়াচ্ছে, আর একের প্রচণ্ড জ্বর আমার কদিন ধরে, ঠিক আছে? তো আমি সেরকম সোশ্যাল মিডিয়ায় এগুলো পোস্ট করি না, ঠিক আছে? মানে একটা কথা আছে না, মানে নিজের মনের কষ্ট মানে নিজের ভিতরে রাখতে লাগে, তাই না? আর এটাই বলার জন্য ছিল লাস্টে যে আমার প্রচণ্ড মানে শরীর খারাপ। তো তোমরা যদি এই ভিডিওটা আগের সেম ভিডিওর মতন যদি টার্গেট দাও পবনকে, যেরকম বলছিলাম পবনকে যদি করে দাও, আমি এটার পার্ট 2 নিয়ে আসার চেষ্টা করবো, আর এর থেকে ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করবো। তোমার কমেন্টে সাজেস্ট করতে পারো যে কীরকম ভিডিও চাও দাদা, ঠিক আছে? আর ভিডিও যারা এখন সাবস্ক্রাইব করে নিয়ে গেছে, আমি প্লিজ সবাইকে বলতেছি, অনুরোধ করছি যে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, 500 টাকা ব্ল্যাকেন্টে ক্লিক করে অল অপশানে সেট করে দাও, কারণ এরকম নতুন আর ইন্টারেস্টিং আর মজার কন্টেন্ট পাওয়ার জন্য, ঠিক আছে? আর ভিডিওটা যারা দেখো না, একটা 10 জন দেখো তো 2 জন লাইক করো, আর 8 জন করোই না, তো এরকম ব্যাপার, ঠিক আছে? আমি জানি। তো যারা ভিডিওটা দেখবা প্লিজ লাইক করো, কমেন্ট জানাও, আর সব বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো, তাই না? সবাই মিলে ঝুলে দেখো, তাহলে না মজা আসবে। তো ততক্ষণে তোমরা হাসতে থাকো, হাসাতে থাকো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।